ইউরোপের অন্যতম সুন্দর দেশ স্পেন, যার চমৎকার আবহাওয়া, ফুটবল উন্মাদনা আর সহজ লিগ্যাল বা পিয়ার পাওয়ার ইতিহাস সবসময়ই বাংলাদেশি ভাই ও বোনদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু আপনি কি জানেন, চলতি 2026 সালে এসে এই সোনালী স্বপ্নের পেছনে জমা হয়েছে এক চরম অন্ধকার এবং নির্মম বাস্তবতা। যারা বর্তমানে বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে, জমিজমা বিক্রি করে কিংবা দালালের মিষ্টি কথায় ভুলে স্পেনে আসার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি লাইফ সেভিং অ্যালার্ট হতে যাচ্ছে। ইউরোশিম্পাত চ্যানেলের আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং 2026 সালের স্পেনের অফিসিয়াল ডাটা, বর্তমান লিগ্যাল সিস্টেমের পরিবর্তন এবং গ্রাউন্ড রিয়েলিটি বা মাঠ পর্যায়ের সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। কেন এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য স্পেনে আসা নিজের পায়ে কুড়াল মারার শামিল এবং কিভাবে সরল সোজা মানুষরা দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে, তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। বাস্তবতা বুঝতে হলে আমাদের প্রথমে স্পেনের বর্তমান অর্থনৈতিক ও কর্মসংস্থানের পরিস্থিতি জানতে হবে। 2026 সালের প্রথম কোয়ার্টারের অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউট এর রিপোর্ট অনুযায়ী স্পেনে বর্তমানে বেকারত্বের হার আকস্মিকভাবে বেড়ে 10.83% গিয়ে ঠেকেছে, যা পুরো ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অন্যতম সর্বোচ্চ। আপনি শুনলে অবাক হবেন যে স্পেনের নিজস্ব প্রায় 27 লাখ মানুষ এই মুহূর্তে সম্পূর্ণ বেকার এবং কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে। স্পেনে বাংলাদেশিরা মূলত রেস্টুরেন্ট, হোটেল, এগ্রিকালচার বা কৃষিখাত এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে থাকে, কিন্তু দুঃখজনকভাবে 2026 সালের এই মন্দায় সবচেয়ে বড় ধস নেমেছে সার্ভিস বা সেবা খাতে, যেখানে এক ধাক্কায় প্রায় 2,28,000-এরও বেশি কর্মসংস্থান বিলুপ্ত হয়েছে। স্পেনের স্থানীয় নাগরিকরাই যেখানে ভাষা জেনে সব ডকুমেন্ট হাতে রেখে কাজ পাচ্ছে না, সেখানে একজন নতুন বাংলাদেশি যার স্প্যানিশ ভাষার উপর কোনো দখল নেই, তার জন্য এই বাজারে একটি সাধারণ ক্লিনিং বা কিচেন হেল্পারের কাজ পাওয়াও লটারি জেতার মতো কঠিন হয়ে পড়েছে। অনেকে ভাবছেন, বাংলাদেশ থেকে তো বিভিন্ন এজেন্সি বা দালালরা সরাসরি স্পেনের ওয়ার্ক পারমিট ভিসার অফার দিচ্ছে, তাহলে সমস্যা কোথায়? এখানে আপনাদের সবচেয়ে বড় সত্যটি জানা দরকার। স্পেনের বর্তমান অভিবাসন আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি বিদেশ থেকে সরাসরি কর্মী নিয়ে আসতে চায়, তবে তাকে প্রথমে প্রমাণ করতে হয় যে ওই কাজের জন্য পুরো স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের কোনো নাগরিক পাওয়া যায়নি। স্পেনে যেখানে 10 কোটির ওপর বেকারত্ব, সেখানে একজন বিদেশি কর্মীর জন্য এই অনুমতি বা পজিটিভ সার্টিফিকেট পাওয়া আইনগতভাবে অসম্ভব বললেই চলে। বর্তমানে বাংলাদেশ থেকে যে সমস্ত স্পেনের ডিরেক্ট ওয়ার্ক পারমিট বা এগ্রিকালচার ভিসার কথা বলা হচ্ছে, তার সিংহভাগই ভুয়া, জাল ডকুমেন্ট বা ফেক জব অফার দিয়ে তৈরি করা। এই জাল কাগজপত্রের কারণে দিল্লি বা ঢাকা এম্বাসি থেকে ব্যাপকভাবে ভিসা রিজেক্ট হচ্ছে, আর ভিসা রিজেক্ট হলে দালালের পেছনে খাটা 10 থেকে 12 লাখ টাকা নিমেষেই হাওয়া হয়ে যাচ্ছে, যা আর কোনোদিন ফেরত পাওয়া যায় না।